তো ভাইরা এসে গেছেন। দেখো ভাই, একটা কথা আছে না যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, এবং আই গেস এটা সত্যি কথাই বলে। কারণ রিসেন্টলি সনির স্পাইডারম্যান সিনেম্যাটিক ইউনিভার্স, সনির যে নিজস্ব একটা স্পাইডারম্যানের ইউনিভার্স চলছে সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, মানে বন্ধ। যে পরিমাণে হেগেছে বক্স অফিসে এবং এত বাজে রেটিং রিভিউ প্রত্যেকটা সিনেমা, এটা বন্ধ হওয়ারই ছিল। এটার কোনো ভিডিও বানাতাম না। রিসেন্টলি ক্রেভেন দ্য হান্টার সিনেমাটা দেখলাম এবং দেখে আবারও উগ্র হয়ে গেলাম যে একটা ভিশনলেস মানুষ সিনেমা বানায় কী করে। একটা সিনেমা তো আর এমন নয় যে আপনি ফোন দিয়ে শ্যুট করে নিচ্ছেন, রেকর্ডিং করছে। এই যেমন আমি একটা ক্যামেরা রেখে নিজের মতন করে রেকর্ডিং করছি। দেখুন, এটা আর নতুন করে বলার কিছু নেই যে সনির লাস্ট কয়েকটা সিনেমা রীতিমতো হেগেছে। বিশেষ করে তারা স্পাইডারম্যান সিনেম্যাটিক ইউনিভার্স যেটা বানাচ্ছে, তার প্রত্যেকটা সিনেমা একটাও দর্শকদের মন জয় করতে পারেনি, এবং মন জয় না করার কারণও প্রচুর রয়েছে, যেটাও আমি এই ভিডিওতে বলবো। ভেনম কিছুটা মানুষদের মন জয় করেছে, সেটাও বলবো যে কেন পার্টিকুলার ভেনমটাই করলো, মানে কেন সেটা এক্সেপশনাল। এটা যদি বাদ দিই, তারপর হচ্ছে মরবিয়াস। ভাই কি সিনেমা ট্রমা দিয়েছে, রীতিমতো ট্রমা। মানুষের হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে থিয়েটার ওই সিনেমা দেখে। তারপর তো ম্যাডাম ওয়েব সিনেমাটাকে নিয়ে আর কিছু বলছি না, সেটার একটা রিভিউ রয়েছে এই চ্যানেলে, ঠিক আছে। আমি আর ওই সিনেমাটাকে নিয়ে কিছু বলতে চাই না। আর তারপর দেখলাম ক্রেভেন দ্য হান্টার। এটা হচ্ছে একটা এইমলেস সিনেমা, মানে আপনি একটা সিনেমা বানিয়েছেন যেটা চলছে, মানে কোনো ইমোশন নেই, কোনো জাঁকজমক নেই, কিচ্ছু নেই, কোনোভাবে কোনো শব্দ বাক্যে না এই সিনেমাটাকে না আমি এক্সপ্লেন করতে পারছি না। বাট সিনেমাটা ভালো না। কি আছে সিনেমাতে, মানে এত দুর্দান্ত ট্রেলার দেখাচ্ছে, এরকম ভিলেন রয়েছে। আমরা দেখেছিলাম যে স্পাইডারম্যানের সেই ভিলেনটা রয়েছে রাইনো, তো এত কিছু থাকার পরেও সিনেমাটা এত বাজে তো হয় না। মানে আমি হয়তো বাড়াবাড়ি করে বলছি আপনাদের, সিনেমা হয়তো অনেক ভালো হয়েছে কি, তাই তো? দেখো ভাই, সিনেমার প্লটটা আপনাদের শর্টে বলে দিচ্ছি, স্পয়লার আছে। আর যদিও এইসব আলবাল সিনেমার স্পয়লার দিয়ে আপনাদের কিছুই হবে না, তো শুনুন। দুই ভাই সার্গেই এবং ডিমিট্রি, তারা গেছে তাদের পিতার সাথে শিকার করতে। তার পিতা খুব বড় শিকারী, তো ছেলেকে নিয়ে গেছে, যেখানে এক লেজেন্ডারি সিংহ সার্গেইয়ের উপরে আক্রমণ করে, যেখানে সার্গেই প্রায় মারাই যায়, তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। তবে একটা ম্যাজিক্যাল ওষুধ যেটা পুরোনো দিনের মানুষেরা ইউজ করতো, মানে সেই সিরামটার মধ্যে কি রয়েছে, সেই ওষুধটা কি রয়েছে সেটা আমরা জানি না। মানে এই গল্পের যে মেন নায়িকা রয়েছে, মানে যে মেল ফিমেল ক্যারেক্টার রয়েছে, তার পূর্বপুরুষদের থেকে সে সেই ওষুধটা পেয়েছে, তবে সেটা কী জিনিস সেটা যায় না। যাই হোক, সেটা সে সার্গেইকে খাইয়ে দেয় এবং সার্গেই চাঙ্গা হয়ে যায়। সার্গেই জাস্ট চাঙ্গা হয় না ভাই, ও জ্যান্ত তো হয়েছে, তার সাথে ওর মধ্যে অনেক সুপার হিউম্যান অ্যাবিলিটি চলে এসেছে। মানে বানর না, অ্যাকচুয়ালি জন্তু জানোয়ারদের মতন দৌড়ানো, হেভি স্পিড, অ্যাজিলিটি, স্ট্রেংথ, মানে গুলি মেরেও তাকে মারা যাচ্ছে না, সে গুলিও ডজ করে নিচ্ছে, মানে এতটা পাওয়ারফুল, বুঝতেই পারছেন। তো তার নাম ছিল সার্গেই, কিন্তু এখন গোটা দুনিয়া তাকে ক্রেভেন নামে চিনছে, ক্রেভেন দ্য হান্টার। সে হান্ট করে বেড়াচ্ছে সেই মানুষগুলোকে যারা প্রকৃতির ব্যালেন্স বজায় রাখছে বা যারা বন্য জীবজন্তুদের উপরে আক্রমণ করছে। তো বুঝেই গেলেন সার্গেই বা আমাদের ক্রেভেন হচ্ছে মেন ক্যারেক্টার। তবে এই গল্পের মেন ভিলেন হচ্ছে সার্গেইয়ের নিজেরই পিতা। হ্যাঁ ভাই, ওর বাপ। সার্গেই কোনোদিনই তার বাপকে ভালোবাসতো না এবং অবশেষে রিয়েলাইজ করে যে মেন হারামজাদা এই মানুষটাই, সব থেকে ফালতু মানুষ এই মানুষটাই। সিনেমাতে আরও দুটো বড় ভিলেন রয়েছে, একটা হচ্ছে রাইনো এবং আর একটা হচ্ছে ফরেনার হচ্ছে একখানা টপ ক্লাস এলিট একটা অ্যাসাসিনস, মানে একটা মার্সেনারি যে টাকার বিনিময়ে মানুষদের হত্যা করে। তো রাইনো ক্যারেক্টারটা খুবই ফেমাস, একখানা মানে কি বলবো, একটা পাওয়ারফুল ভিলেন স্পাইডারম্যানের। তবে এই চরিত্রটার কোনো অরিজিন ঠিক মতন দেখায়নি। মানে এই মানুষটা আছে সিনেমাতে যে উদমা ক্যালান খেয়ে মরে যায় লাস্টে, আর যে ফরেনার যে ক্যারেক্টারটা সেও মরে যায়। তবে ওয়েট, এই সিনেমাতে যদি রাইনো ভিলেন হয় এবং ওই ফরেনার ওই চরিত্রটা যদি ভিলেন হয়, তাহলে ক্রেভেন কি হিরো? অবভিয়াসলি না, ক্রেভেন তো নিজেই ভিলেন স্পাইডারম্যানের। তো ভিলেনকে আমরা কীভাবে হিরো বানাচ্ছি? এরকমই বহু কনফিউজিং প্রশ্ন আপনাদের মাথায় আসবে। আর এরকম জওয়া খিচুড়ি পাকিয়ে সনি নিজেদের ইউনিভার্সটাকে হেগেছে। এই সিনেমাতে কোনো পেস নেই, কোনো টেম্পো নেই। মানে একটা সিনেমা যে হয় না যে নিজস্ব একটা গতি নিয়ে চলে, যে আপনি সেই পেছে দেখছেন, একটা ইন্টারেস্টিং মোমেন্ট তৈরি হচ্ছে, আপনার মধ্যে একটা উৎসাহ তৈরি করছে, আপনি এন্ডিংয়ের অপেক্ষায় রয়েছেন যে কী হবে, একটা থ্রিল তৈরি করছে। এই সিনেমাটা কিছুই তৈরি করতে পারে না। মানে আপনি জাস্ট সিম্পলি বসেছেন, সিনেমাটা দেখছেন, চলে গেছেন, নাথিং। এই সিনেমাতে কিচ্ছু নেই। আমার ফাইনাল ভার্ডিক্ট যদি চান যে এই সিনেমাটা যেমন রেটিং পাচ্ছে, যেমন ক্রিটিক্সরা যেমন ধুয়ে দিচ্ছে, মানুষে যেমন বাজে কথা বলছে এই সিনেমাটাকে নিয়ে, এই সিনেমাটা সেটা পাওয়ারই যোগ্য রিয়েলি। মোটমাট কথা, এই স্পাইডারম্যান সিনেমাটিক ইউনিভার্স হ্যাট্রিক করেছে, একদম ফ্লপের হ্যাট্রিক করে দিয়েছে। মরবিয়াস, তারপর ম্যাডাম ওয়েব, আর তারপর তোমার ওই ক্রেভেন দ্য হান্টার।
ব্যাস দেখুন, হতেই পারে যে একটা সিনেমা খারাপ। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স বা আমাদের মার্ভেলেও তো এরকম হয়েছে, তারা কিন্তু একটা আজে বাজে সিনেমা দিয়েছে মাঝখানে, একটা না অনেকগুলোই দিয়েছে, কিন্তু তারা পুষেও দিচ্ছে মাঝখানে মাঝখানে, পাবলিককে এনগেজ রাখছে যে হ্যাঁ ভাই আমরা দেখতে যাব মার্ভেলের সিনেমা। মানুষের মনে এই ভরসাটা রয়েছে, এই ভরসাটা ক্রিয়েট করতে সময় লাগে, কিন্তু সনি সেটা পারেনি। তার অনেকগুলো কারণ আমি নোট করেছি। প্রথমেই বললাম যে এটা সনির স্পাইডারম্যান সিনেম্যাটিক ইউনিভার্স, মানে স্পাইডারম্যানের প্রত্যেকটা ভিলেনদের নিয়ে সিনেমা হচ্ছে, তবে সেখানে স্পাইডারম্যান কোথায়? এতগুলো সিনেমা বেরোলো, তবে এখানে একটাতেও স্পাইডারম্যানের রেফারেন্স দেওয়া হয়নি ভেনম ছাড়া। আপনি স্পাইডারম্যানের ভিলেনদের নিয়ে সিনেমা বেরোচ্ছেন, সেখানে স্পাইডারম্যানের ডাইরেক্ট রেফারেন্স তো দেখবেন, কারণ এই চরিত্রগুলোকে ইন্ট্রোডিউস করাই হয়েছিল স্পাইডারম্যানে, আর আপনি তাকেই আনছেন না। তাহলে কেমন স্পাইডারম্যান সিনেম্যাটিক ইউনিভার্স ভাই এটা? যদিও অবশেষে তারা যাতে ফিরে এসেছে এবং পুরনো সিনেমাগুলোকে একদম ছেড়ে দিচ্ছে, বা যে না ভাই ফ্লপ হয়েছে, ইউনিভার্স ভাড়মে যাও, ইউনিভার্স আমরা আর বানাবো না, ভুলে যাও, এই এতদিন ধরে যা যা সিনেমা বেরিয়েছে ভুলে যাও, এগুলো আর পরবর্তীকালে এগুলোর কোনো ফিউচার নেই, এগুলোর আর কোনো প্রোগ্রেস আপনারা দেখতে পারবেন না। সনি এখন কমপ্লিটলি ফোকাস করছে হচ্ছে স্পাইডারম্যান যে অ্যানিমেটেডটা বেরোচ্ছে, মানে বিয়ন্ড দ্য স্পাইডারভার্স, এবং স্পাইডারম্যান 4 ফাইনালি সেই স্পাইডারম্যানের 4 নম্বর পার্ট আসছে। তো সনির কাছে যে মানে কি বলবো হুকুম কা এক্কা রয়েছে না, যে হ্যাঁ ভাই আমার কাছে একটা পাওয়ারফুল তাস রয়েছে, একটা কার্ড রয়েছে, কি সেটা স্পাইডারম্যান, সেটাকে দিয়েই আমরা এবার সিনেমা বানাবো। ওকে, তাহলে এগুলো করার মানেটা কি? এইসব বালছাল করার মানেটা কি? দেখুন, ব্যর্থতা এমনি এমনি তো হয় না। প্রথম তাদের বোঝা উচিত ছিল যখন দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2 সিনেমাটা ফ্লপ করেছিল, যদিও নো ডাউটলি আমি খুব এনজয় করেছিলাম অ্যামেজিং স্পাইডারম্যান 1 এবং 2, মানে অ্যান্ড্রু গারফিল্ড যেটাতে স্পাইডারম্যান ছিল, ভিজুয়ালি স্টানিং ছিল সিনেমাটা, আমি এনজয় করেছি। বাট বিভিন্ন কারণ হতে পারে, মানুষের পছন্দ হয়নি, তো হতেই পারে ভাই, উথল পাথল হয় সিনেমাতে, কিন্তু তারা সেখান থেকে কিছু শেখেনি। লাভ লোভ মানুষের মাথায় এমনভাবে মানে কি বলবো ভর করে বসে, তারা তখন কি করলো, মার্ভেলের সাথে স্পাইডারম্যানের একটা চুক্তি করলো, যার কারণে কিন্তু আমরা এমসিইউতে স্পাইডারম্যানকে দেখতে পাচ্ছি। স্পাইডারম্যান কিন্তু সনির ক্যারেক্টার। এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানানো রয়েছে যে কীভাবে এই কানেকশানগুলো তৈরি হয়েছে, আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি বা উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা ডেফিনেটলি সেটা চেক আউট করবেন, অনেক কিছু জানতে পারবেন। তো স্পাইডারম্যানকে তো তারা এমসিইউতে পাঠিয়ে দিল, তবে সনির কাছে ছিল স্পাইডারম্যানের ভিলেনগুলো। সিনিস্টার 6 নিয়ে তারা এবার সিনেমা বানাবে, মানে কত বড় বলদ! আপনি যাদেরকে নিয়ে সেই ভিলেনগুলো তৈরি হচ্ছে তাকেই বাদ দিয়ে আপনি শুধু ভিলেনদের নিয়ে সিনেমা বানাচ্ছেন এবং সেই ভিলেনগুলোকে হিরো বানিয়ে দিচ্ছেন। ভিলেন এমন হবে যে যার প্রতি আপনার ঘৃণা জন্মাবে, যাকে দেখলে আপনার ভয় লাগবে, এরকম হচ্ছে একটা ভিলেন। কিন্তু না, আপনি তাকে ভিলেন থেকে অ্যান্টি হিরো বানিয়ে দিচ্ছেন, মানে হোয়াট এ জোকস। আর এমনিও তো মার্কেট যা চলছিল, মাঝখানে ইউনিভার্সের দর শুরু হয়েছিল, মার্ভেল শুরু করেছে, ওই দেখা থেকে ডিসিও শুরু করলো, সনিও কেন পিছিয়ে থাকবে, তো যে যাওয়ার মতো নিজস্ব ইউনিভার্স শুরু করেছে, এখন বলিউডেও চলছে। কিন্তু এমসিইউ থেকে তো তাদের শেখা উচিত যে এমসিইউ মাল্টিপল সিনেমা থেকে একটা ভালো ভিলেন বার করেছে। দেখুন, থ্যানোসের জন্য একটা সিঙ্গেল সিনেমা তৈরি হয়নি, এমন না যে থ্যানোসকে নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে, মাল্টিপল সিনেমাতে থ্যানোসের রেফারেন্স দিয়ে তারা একটা প্রপার ভিলেন তৈরি করেছে। কিন্তু না, তারা একটা ভিলেনকে দিয়ে এক একটা করে সিনেমা বানিয়েছে, তো লাস্টে গিয়ে কী করবে, হেগে ছড়াবে। অন্যদিকে সনি ভিলেনদের নিয়ে সিনেমা বানিয়ে যাচ্ছে, যার মধ্যে দিয়ে তারা ভেনমকে বেশি ফোকাস করছে, তার 3টে পার্ট বেরিয়ে গেল, বাকি ভেনমের রেফারেন্স অন্যান্য সিনেমাগুলোতে নেই। মানে আপনি এটাকে কিভাবে ইউনিভার্স বলবেন যেখানে এতগুলো সিনেমার মধ্যে তেমন কোনো কানেকশনই পাবলিক খুঁজে পাচ্ছে না। ভেনমের ফার্স্ট পার্টটা হিট হয়, সেকেন্ড পার্টটা কিন্তু স্পাইডারম্যানের সাথে ডাইরেক্ট কানেকশানটা দেখায়, যদিও সেই কানেকশানটা একদমই ভ্যালিড না, একটা বিচ্ছিরি কানেকশান দেখিয়েছে। তবুও মানুষের মনে একটা আশা জন্মেছিল যে হয়তো আমরা ভেনমকে এবার এমসিইউতে দেখবো, বা কিছু একটা স্পাইডারম্যানের সাথে ইন্টারাকশন হবে। ভেনম নো ডাউটলি স্পাইডারম্যানের অত বড় একখানা ভিলেন, মানে স্পাইডারম্যানের সাথে অ্যাসোসিয়েট করা হয় ভেনমকে, তো স্পাইডারম্যানের একটা ডাইরেক্ট রেফারেন্স তারা দিয়েছে ফাইনালি। বাকি সিনেমাগুলো, যদিও ভেনমের সাকসেস হওয়ার অনেক কারণ রয়েছে, ভালো অভিনেতা নেওয়া হয়েছে, ভালো ভালো কিছু ডাইরেক্টর নেওয়া হয়েছে। হ্যাঁ ভাই, একটা ভালো সিনেমার জন্য একটা ভালো ডাইরেক্টর ম্যাটার করে। এছাড়াও ভেনম চরিত্রটাকে পোর্ট্রে করেছে টম হার্ডি, যিনি সত্যি অনেক বড় মাপের অভিনেতা। তো একটা জাত অভিনেতার অভিনয় একটা চরিত্রকে অনেক উঁচুতে তুলে দিতে পারে ভাই, এটাও তো আমাদের মনে রাখতে হবে। আফটার অল এক একটা চরিত্রকে আমরা মনেই রাখি তার অভিনেতাদের জন্যই তো। আমাদের মাথায় থাকে যে আয়রন ম্যান মানেই হয়তো রবার্ট ডনি জুনিয়র, মানে এই জিনিসগুলো আমাদের মাথায় গেঁথে থাকে, একটা ভালো অভিনয় ম্যাটার করে। তারপর হচ্ছে এমসিইউ, যারা ছোট ছোট প্রজেক্ট থেকে এগিয়েছে, তারা কম নামী চরিত্রগুলোকে দিয়ে শুরু করেছিল, আয়রন ম্যান, থর, এক্স্যাক্টলি এগুলো কিন্তু একদম টপ টিয়ার ক্যারেক্টার না মার্ভেলের, ভালো সিনেমা এদেরকে তুলে দিয়েছে। এখন বর্তমানে যদি আয়রন ম্যানকে নিয়ে একটা কমিক্সও সুন্দর বার করানো হয়, লোকে পড়বে, কারণ এই চরিত্রটা মন জয় করে নিয়েছে। অন্যদিকে সনি হাতে এত বড় বড় চরিত্রগুলো, যেগুলো স্পাইডারম্যানের সরাসরি বড় বড় ভিলেন,
তাদেরকে নিয়ে হেগেছে, ছড়িয়েছে। সনি লিটারালি স্পয়েল করেছে চরিত্রগুলোকে। আর যদিও সনির এই ইউনিভার্সটা ফ্লপ করার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে আছে একটা বাজে টাইমিং, ঠিক যেটা কারণে ডিসিও কিন্তু ফ্লপ করেছিল। দেখুন, মার্ভেল এই মুহূর্তে হিটে চলছে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের যে সাকসেস রয়েছে এটা দেখে অনেকেই ইউনিভার্স বানাচ্ছে, কিন্তু এই মুহূর্তে মার্ভেল যে মানুষের মনে যে ইম্প্যাক্টটা ফেলে দিয়েছে সেই জিনিসটা আপনি মিট করতে পারবেন না সহজে। এটা করাটা খুবই কঠিন, কারণ পাবলিক এখন সিনেম্যাটিক ইউনিভার্স মানে অন্য জিনিস চিন্তা করছে। সিনেম্যাটিক ইউনিভার্স আগেও ছিল, ফ্র্যাঞ্চাইজি আগেও ছিল, কিন্তু মানুষের মনটা যেভাবে চেঞ্জ হয়েছে সেই মার্কেটটাকে, সেই ট্রেন্ডটাকে ধরাটা খুবই কঠিন। ডিসি এটা করতে পারেনি, ফেল্ড হয়েছে, আপনি নিজেও ফেল্ড হয়েছেন। লোকের থেকে শেখা উচিত ছিল কিন্তু করেনি, আপনি ব্যাক টু ব্যাক ফেলিওর নিয়েছেন। ডিসি শিখেছে, এখন যেমন জেমস গনের উপর দায়িত্ব দিয়েছে, তারা অর্গানাইজভাবে নতুন করে শুরু করছে। আমি একদম আশাবাদী যে এর একটা সুন্দর জিনিস বানাবে। এই দেখুন না, জেমস গান গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির মতন এরকম একখানা, মানে যে জিনিসটাকে নিয়ে লোকে আলোচনাও করে না, সেই ফ্র্যাঞ্চাইজিটাকে কোথায় তুলে দিয়েছে। প্রত্যেকটা চরিত্র মানুষের ভালোবাসার এই মুহূর্তে, মানে এত লাভেবল ক্যারেক্টার তারা বানিয়েছে। সেই জেমস গান এখন বড় একটা দায়িত্ব নিয়েছে ডিসির। আমি জানি যে সেই ডিসির এই যে জগা খিচুড়ি পাকিয়েছে এটাকে ফিক্স করে দেবে। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে, যেমন আপনি মার্ভেলের সাথে কোলাবোরেশন করছেন স্পাইডারম্যানকে নিয়ে, আপনার স্পাইডারম্যানের সাথে তো অন্যান্য চরিত্রগুলোও তো রয়েছে, আপনি সেইগুলোকে কোলাপ করুন। খুব লিমিটেড কোলাপ করেছে তারা এমসিউর সাথে, মার্ভেলের সাথে। সনি যদি নিজের চরিত্রগুলোকে একটু ফেমাস বানাতে হতো তাহলে অন্যান্য চরিত্রগুলোকে ইনক্লুড করা দরকার ছিল, বিশেষ করে ভেনাম। ঠিক আছে, এগুলোকে করানো দরকার ছিল। আমরা প্রিটি মাচ শিওর ফিউচারে ভেনমকে দেখাবে, কারণ ভেনম এত বড় একটা চরিত্র। আর আমি এই জন্য মনে করি যে ভেনমকে তারা স্পয়েল করেনি, কারণ তারা জানে যে লাত ঘুষি খাবে মানুষদের কাছে যদি ভেনমটাকেও তারা ধ্বংস করতো। যারা যারা ইউনিভার্সের অংশ, মানে যেসব অভিনেতা অভিনেত্রী রয়েছে তারা নিজেরা নিন্দা করেছে। স্বয়ং ডাকোটা জনসন যে ম্যাডাম ওয়েব চরিত্রটাকে পোর্ট্রে করেছেন, তিনি নিজেই এই স্টুডিওর ডিসিশন মেকিং প্রসেসটাকে নিয়ে নিন্দা জানিয়েছেন। তারপর মরবিয়াসে ছিল জারেড হ্যারিস, তিনি নিজেই বলেছেন যে ল্যাক অফ অ্যাম্বিশন। ভাই, এরা সিনেমা তো বানাচ্ছে, তবে এদের কোনো টার্গেট নেই, মানে ট্রেন্ড ফলো করতে হবে, ফ্র্যাঞ্চাইজি বানাতে হবে, তাই করে যাচ্ছে এদের। অন্যদিকে জেসি এইমসবার্গ তো রিসেন্টলি তার মনের দুঃখটা প্রকাশ করেছে, যাকে আমরা লেক্স লুথারের চরিত্রে দেখেছিলাম সেই ব্যাটম্যান সুপারম্যান সিনেমাতে। ডিসি ইউনিভার্স নিয়ে কথা বলছি। তো ছেলেটা অভিনয় ভালো করেছে, কিন্তু সেই সিনেমাটা ফ্লপ করেছে, সেই ইউনিভার্সটা ফ্লপ করেছে, এবং সে জানায় যে তার ওই ফ্লপ সিনেমা তার কেরিয়ারে কতটা বাজে ইম্প্যাক্ট ফেলেছে। এছাড়াও সিনেমা বাজে হওয়ার আর একটা কারণও রয়েছে, সেটা হচ্ছে স্টুডিও ইন্টারফেয়ারেন্স, যেটা নিয়ে খুব কম লোকই কথা বলে। ডিসি যেভাবে ধ্বংস হয়েছে, ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজিগুলো এইভাবেই ধ্বংস হয়। স্টুডিও ইন্টারফেয়ারেন্স মানে কি, যারা এই সিনেমাটাকে বানাচ্ছে, মানে যারা এই সিনেমাটিক ইউনিভার্সটাকে বানাচ্ছে, যে কোম্পানি সনি, তারা মাঝখানে ইন্টারফেয়ার করে যে না ভাই তোমাকে এইভাবে করতে হবে। একটা ডাইরেক্টরের ভিশন থাকে, ঠিক যেমনটা জ্যাক স্নাইডারের হয়েছিল। জ্যাক স্নাইডার একটা ভিশন নিয়েছিল, হ্যাঁ, তো তার ডার্ক টোনটা অনেক ডিসি ফ্যান বা অনেক সুপার হিরো ফ্যান পছন্দ করেনি, তবে তার একটা ভিশন ছিল। অন্যদিকে ডিসি বা ওয়ার্নার ব্রোস তাকে চাপ দিচ্ছে এই করো ওই করো, এইভাবে করতে হবে। তো হয় কি, স্টুডিওর এরকম চাপ এবং একটা ডাইরেক্টরের ভিশন দুটো মিলে একটা জগা খিচুড়ি তৈরি হয়ে যায়। তো এখানেও সেম জিনিস আমরা স্পষ্ট লক্ষ্য করতে পারি। মার্ভেলের মতন তাদের একটা পিলার প্রয়োজন, এই যেমন কেভিন ফেইজি যে কমপ্লিটলি ভাবে একটা পিলার বানাবে এই সিনেম্যাটিক ইউনিভার্সের, যে নিজে অর্গানাইজ করবে যে কিভাবে এই ইউনিভার্সটা তৈরি হবে, প্রত্যেকটা সিনেমা কি কি আসবে, একটা প্রি প্ল্যান্ড থাকবে। এবং আবারও বলছি, ডিসির থেকে শেখা উচিত, সেম মিস্টেক করে লাভ নেই। ভাই, সুপারম্যান, ব্যাটম্যান, ওয়ান্ডার ওম্যান এরকম টপ টিয়ারের ক্যারেক্টারগুলোকে নিয়ে তারা হেগেছে। মানে কল্পনা করতে পারছেন একটা ব্যাটম্যানের মতন চরিত্র, মানে ছোটোবেলায় দুটো সুপার হিরোর নাম বলতে বলে আমি চোখ বুঝে বলে দিতাম স্পাইডারম্যান, ব্যাটম্যান, এগুলো সুপারম্যান। এরকম একটা চরিত্রগুলোকে তারা স্পয়েল করছে। এগুলো দোষী, এদের যাবজ্জীবন জেলে পুড়ে দেওয়া উচিত যে এই চরিত্রগুলোকে এরকমভাবে ধ্বংস করার জন্য। সো আই হোপ ফিউচারে আর তারা এরকম কোনো মিস্টেক্স করবেন না। ক্রাভেন দ্য হান্টার সত্যি খুবই একটা বাজে সিনেমা, আপনার ইচ্ছে হলে আপনি দেখতে পারেন। খুবই স্লো সিনেমা, সিনেমাটার কোনো ইন্টেন্সিটি নেই, কোনো রস নেই যে আপনাকে মিষ্টতা অনুভব করাবে। ম্যাডাম ওয়েব সিনেমাটা আমি সিম্পলি সিম্পিং করার জন্য দেখেছিলাম। আমি আগের থেকেই বুঝেছিলাম যে যে মেয়েগুলো রয়েছে ওই সিনেমা কোনোভাবেই হিট হতে পারে না, তবে মেয়েগুলোকে দেখার জন্য আমি সিনেমাটা দেখেছিলাম, এবং মোস্ট অফ দ্য ফ্যান্স ওই মেয়েদের দেখার জন্যই সিনেমাটা দেখেছে। এবং মরবিয়াস নিয়ে তো আর কিছু বলারই নেই, ওটা লেজেন্ডারি সিনেমা। ভেনমটা মাঝখানে দাঁড়িয়েছে, আবার ভেনমের লাস্ট সিনেমাটা দ্য লাস্ট ড্যান্স ওটা একটু স্ট্রাগল করেছে। স্ট্রাগল করার অনেক কারণও রয়েছে, কারণ একটা ফ্র্যাঞ্চাইজির এন্ডিং যেমনটা হওয়া উচিত ওই সিনেমাটা ওরকম হয়নি, ওটাকে চেঞ্জ করা যেত। মনে হয়েছে যেন তারা তাড়াহুড়োভাবে সিনেমাটাকে শেষ করেছে। যাই হোক, ভেনম নিয়ে আর কথা বলছি না। খুবই বাজেভাবে তারা এই সিনেম্যাটিক ইউনিভার্সটাকে বানিয়েছে, এবং এটা আপাতত ইতি। তারপর নালের মতন এত বড় একটা চরিত্রকে ইন্ট্রোডিউস করলো যার আর কোনো ফিউচার নেই। এখন আপনি বলবেন যে ভাই আপনি বাড়াবাড়ি করছেন, বেশি বেশি
বলছেন। হ্যাঁ ভাই, বেশি বেশি বলছি ভাই। সকালবেলা উঠে আপনারা যারা যারা আমাকে ফলো করেন তারাও তো জানেন, সকাল সকাল উঠে আমি সিনেমা দেখতে যাই। আমার ভালো লাগে, আমি এইসব নিয়ে আলোচনা করতে, এইসব কথা বলতে আমার ভালো লাগে। আমি আশা করি যে আমার মতন বহু পাগল আছেন যারা এইসব নিয়ে চর্চা করেন, এইসব নিয়ে মানে আপনারাও ফ্যান্স ভাই। আফটারঅল এগুলো আমাদের বিনোদন দেয়। সকাল সকাল মাল্টিপ্লেক্সে সিনেমা যেয়ে দেখতে, তো আমরাও তো ডিজার্ভ করি কিছু বেটার না। মনের দুঃখে এই কথাগুলো বলছি, আশা করি বুঝতে পারছেন। তো আপাতত এইটুকুনি বলার ছিল। আশা করি অনেক বেশি বলে ফেলেছি। বেশি বলে ফেললে আমাকে ক্ষমা করে দেবেন এবং ভিডিওর ভলিউমটা একটু কমিয়ে দেবেন, তাহলেই কম হয়ে যাবে। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে। এটা রোস্টিং ছিল না, আমি জানি না এটা রোস্টিং করেছি কিনা। রোস্টিং কি এটা আমি জানি না, রোস্টিং কাকে বলে অ্যাকচুয়ালি, বাট আই ডোন্ট নো। চলো বাই।